আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে একই পরিবারের 7 জনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম। বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে 7 জনই মাদারীপুর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের শাহপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য। এবারে জানাবো নরসিংদীর রায়পুরে গোলাগুলিতে আহত এক। নরসিংদীর রায়পুরে পূর্ব বিরোধ এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানাবো টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি। এবার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার ঢাকাসহ সারা দেশে মহানগর এবং জেলার সদরে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। এবারে থাকছে দিল্লি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুদিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি শুক্রবার অপরাহ্নে দিল্লি যান। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট 6টা 20 মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে এবং ফ্লাইটটি রাত 8টা 25 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় রেড ক্রস অফিসে ইসরায়েলের গোলার আঘাত, নিহত 22। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের কার্যালয় দখলদার ইসরায়েলি বাহিনীর মর্টারের গোলা আঘাত এনেছে। এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ 22 বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একই পরিবারের 7 জনের মৃত্যু, শোকে স্তব্ধ পুরো গ্রাম। বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে 7 জনই মাদারীপুর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের শাহপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য। শনিবার দুপুরে বরগুনার আমতলী এলাকার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হলদিয়া চওড়া সীমান্তবর্তী চওড়া হলদিয়া খালের উপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী শিশুসহ 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় পরিবারের 7 সদস্য হারান সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজ। এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছলে শোকাচ্ছন্ন এক পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী এসে ভিড় জমান মাহবুবের বাড়িতে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিবচর থেকে মাহবুবুর রহমান সবুজ এবং তার পরিবারের সদস্যরা খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনায় যায়। শনিবার 22 জুন দুপুরে আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের আত্মীয় শুকুর আলী বলেন, মাহবুবের মা, ভাইয়ের স্ত্রী, মামার পরিবারের মোট 7 সদস্যের মৃত্যু হয়েছে। ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ব্যাপারী বলেন, এত বড় দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন আমাদের মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, আমি বিষয়টি জেনেছি, খুবই মর্মান্তিক ঘটনা। মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। নরসিংদী রায়পুরায় গোলাগুলি, আহত এক। নরসিংদী রায়পুরায় পূর্ব বিরোধ এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল 4:30টার দিকে উপজেলার মেথিকান্দা এলাকায় লিয়াকত আলী ওরফে লৈক্কা মিস্ত্রি এবং তার প্রতিপক্ষ হজরত আলী ওরফে হরজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বকুল মিয়া 55কে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। লিয়াকত আলী ওরফে লৈক্কা মিস্ত্রির গ্রুপের লোকজন রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিহত সুমন মিয়ার সমর্থক। অপরদিকে হজরত আলী ওরফে হরজু গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান গ্রুপের রুবেল মিয়ার সমর্থক। উল্লেখিত রুবেল সুমন হত্যা মামলার প্রধান আসামি। জানা গেছে, গত 22 জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল সমর্থকদের হামলায় নিহত হন।
তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া। এরপরই হজরত আলী ওরফে হরজোর সমর্থকদের সঙ্গে লিয়াকত আলী ওরফে লৌকিয়া মিস্ত্রির গ্রুপের সমর্থকদের পূর্ব বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে বিকাল 4:30টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সহ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ গোলাগুলির ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, পূর্ব বিরোধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে বলে শুনেছি। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আওয়ামী লীগের কমিটি বাতিল এবং নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এবং নতুন কার্যালয়ের সামনে সব কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। কর্মসূচিতে নেতৃত্ব দেন গঠিত কমিটির সভাপতি হাফিজ আল আসাদ বারেক। সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক আহসান কবির হালদারকে বাদ দিয়ে গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন শেখ লুৎফর রহমানের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আজ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তারা প্রায় ১ ঘন্টা অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করেন। সভায় গতকাল ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, জেলা পরিষদ সদস্য তারিকুর রহমান শিল্পী, এছাড়া আরও বেশ কয়েকজন। খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি। এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার ঢাকাসহ সারা দেশের মহানগর এবং জেলা সদরে দোয়া মাহফিল করবে বিএনপি। এদিন ঢাকা নয়াপল্টনে বেলা 11:30টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ম্যাডাম এভার কেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। আমরা দলের নেতাকর্মী সবাই বিষণ্ণ। আমরা মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। শ্বাসকষ্টের কারণে হঠাৎ অসুস্থতায় শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার এবং কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের অমানবিক ব্যবহার এবং আচরণ করেছে। তারা যেভাবে তার মানবাধিকার এবং মানবতা হরণ করেছে, এটা যদি সত্যিকার গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে করতে পারত না। দেশে সত্যিকার অর্থে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এটা হতো না। তিনি আরও বলেন, ওনাকে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। যে অভিযোগে তার বিরুদ্ধে আনা হয়েছে এর সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক ওনার নেই। যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, নিম্ন আদালত 5 বছর দিলেন, হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিলেন। তাতেই মনে হয়েছে যে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। গাজায় রেডক্রস অফিসে ইসরায়েলের গোলার আঘাত, নিহত 22। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের কার্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর মর্টারের গোলা আঘাত এনেছে। এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ 22 বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ভারী এসব গোলা রেড ক্রসের কর্মীদের আবাসন এবং কার্যালয়ের পাশে এসে পড়ে। রেড ক্রসই এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। খবর বিবিসির। বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিক ও মানবিক সংস্থার স্থাপনার ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই হামলা হলো। অবশ্য আগ্রাসনবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের কার্যালয় বলছে, তারা এই এলাকায় হামলা চালিয়েছে বলে কোনো আলামত নেই। প্রাথমিক তদন্তে সেটাই দেখা যাচ্ছে। তারপরও ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। রেড ক্রসের বিবৃতিতে বলা হয়েছে, হামলা রেড ক্রস কার্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় আমাদের কিছু ফিলিস্তিনি সহকর্মী সহ বাস্তুচ্যুত শত শত বেসামরিক নাগরিক কার্যালয়ের কম্পাউন্ডে ছিলেন। হামলার পরপরই হতাহতদের রেড ক্রস ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবীদের ছোটাছুটি করতে দেখা যায়। এখন পর্যন্ত হাসপাতালের 22 জনের মরদেহ এসেছে এবং 45 জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। আরও হতাহতের খবর আসছে। মানবাধিকার সংস্থাটি এই হামলা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। যেসব হামলা মানবতাবাদী এবং বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে সেসব হামলার নিন্দা জানাই আমরা। এদিকে এই ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, ইসরায়েলি হামলায় 25 জন নিহত এবং 50 জন আহত হয়েছেন। বছরের পর বছর ফিলিস্তিনিদের জমি দখল করে
ইহুদি বসতি গড়ে তোলা ইসরায়েলিদের বিরুদ্ধে হামাস বহুদিন ধরে ক্ষুব্ধ ছিল। এর মধ্যে আল-আকসা মসজিদ সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের হত্যা, চরম নির্যাতন এবং দমন-পীড়নের জবাব দিতে গত বছরের 7 অক্টোবর আকস্মিক ইসরায়েলে হামলা করে বসে সশস্ত্র গোষ্ঠীটি। এতে দেশটিতে এখন পর্যন্ত 1200 জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া 251 জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস যোদ্ধারা। ওই আক্রমণের জবাব দিতে গাজায় নির্বিচারে বিমান হামলা চালাতে থাকে ইসরায়েলি বাহিনী। বেসামরিক স্থাপনা এমনকি হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্রেও চলতে থাকে তাদের বোমা হামলা। এতে এখন পর্যন্ত 37,390 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 14,000 শিশু।